আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি দেখাবো আপনার ফটোশপের এই যে ব্রাশ টুলগুলোর কাজ, ব্রাশ টুল, পেন্সিল টুল। গত পর্বে আমরা দেখাচ্ছি এই টুলগুলোর কাজ, ঠিক আছে? তো স্পট হিলিং, ব্রাশ টুল, এই টুলগুলোর কাজ সম্পর্কে আমি দেখাইছি। তো আজকের পর্বে দেখাবো ব্রাশ টুল, পেন্সিল টুল, তারপরে এই টুলগুলোর কাজ দেখাবো। ওকে, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমত আমরা দেখবো যে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের জন্য অবশ্যই আপনারা একটা নতুন একটা নেবেন। আমি একটা ডকুমেন্ট নিচ্ছি, নিউ ডকুমেন্ট। এই যে নতুন একটা নিলাম, পেজ নিলাম, ডকুমেন্ট নিলাম। তো এখন ব্রাশ টুল আসলে কি? ব্রাশ হচ্ছে কোনো যে ব্রাশ করা, ব্রাশ করে সেখানে কালার করা, এগুলো হচ্ছে ব্রাশ টুল, ঠিক আছে? তো দেখুন আমি আপনার হচ্ছে এই কালারটা নিয়েছি, এটা হচ্ছে আপনার ফরগান কালার, এটা নিয়েছি। দেন হচ্ছে এখন যদি আমি এটা করি, ব্রাশ করি, এটা আমার ব্রাশ হয়ে যাবে। ওকে, এই দেখুন আমাদের ব্রাশ হয়ে যাচ্ছে, এটা মানে এই কালারটা ব্রাশ হবে। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে এটা ব্রাশ করবেন। আর তারপর ধরেন যে এখানে অন্য কোনো কালার নিলেন, আপনার অন্য এই কালার নিলেন, তখন এই কালার ব্রাশ হবে। আচ্ছা, তারপর এখানে আরো কিছু কালার নিলেন। আচ্ছা, তারপর আপনি আরো অন্যান্য কিছু কালার নিলেন। আচ্ছা দেখুন, এখন আপনারা বুঝতে পারতেছেন ব্রাশ টুল আসলে কি কি কাজে ব্যবহৃত হয়। কোনো কিছু ব্রাশ করার ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন ব্রাশের টুলের সাইজ আছে। তো দেখুন এই যে এটা হচ্ছে স্মুথ, এটা হচ্ছে স্মুথ ব্রাশ টুল। তো এই ব্রাশ টুল দিয়ে আপনার এখন এই ব্রাশ টুল দিয়ে আপনার এই স্মুথ মানে বুঝতে পারতেছেন। সাপোজ আমি নতুন একটা লেয়ার নেই, এখানে এখানে হচ্ছে আপনার সাদাই দিলাম, দেন হচ্ছে অল্টার ডিলিট প্রেস করলাম, নতুন একটা লেয়ার তৈরি বা একটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা এখানে হচ্ছে এই টুলগুলো কাজ দেখবো। সাপোজ ধরেন যে এখান থেকে আমি অন্য কোনো কালার নিলাম, দেন হচ্ছে আমি এখানে স্মুথ একটা টুল নিলাম। দেখুন এটা প্রেস করলে এটার হচ্ছে দুই পাশে একটা মানে মলিনতা একটা ভাব আছে, ঠিক আছে? তেমন হার্ড না। তারপরে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। দেখুন এই ব্রাশগুলো, এই যে ব্রাশ, এই ব্রাশ টুলের কাজ হচ্ছে এরকম। তো এখন আপনার ইম্পোর্ট করেও কিছু ব্রাশ আপনি করতে, দেখুন সুন্দর আর কি ব্রাশ টুল দিয়ে হিউজ পরিমাণ কাজ করা হয়। তো দেখুন এখানে আরো অনেক ব্রাশ টুল আছে। আচ্ছা, এখানে হিউজ পরিমাণ ব্রাশ টুল আছে। এই যে দেখুন, আপনি ব্রাশ টুল দিয়ে বিভিন্ন এই যে ঘাসের ডিজাইন এইভাবে করতে পারেন। আপনি নতুন একটা ডিজাইন নেন। দেখুন এখন আমরা হচ্ছে নিচে ঘাসগুলো করব, ঠিক আছে? তো দেখুন এই ঘাসগুলো সেট করব। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা ঘাস, এখানে মানে বিভিন্ন টাইপের ব্রাশ টুল আছে। আপনারা ফ্রি কিভাবে ব্রাশ টুল নেবেন এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব, কিভাবে ফ্রি ব্রাশ টুলের মাধ্যমে আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে? তো এখানে হিউজ পরিমাণ ব্রাশ আছে। এই ব্রাশ টুলগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মোড আছে, মোডগুলো চেঞ্জ করে, আবার অপাসিটি আছে, অপাসিটি কমায় বাড়ায় নিয়ে আপনার ব্রাশ করতে পারেন। ওকে, তো এইগুলো হচ্ছে ব্রাশ টুলের কাজ। তো আপনি বিভিন্ন টাইপের ব্রাশ টুলেরই আছে, যেমন পাতা, এই পাতা আপনি নেবেন। তারপর এখানে আছে হলো আপনার এই টাইপের খুব সুন্দর। এখানে আপনি কালার অন্য কালার দিতে পারেন। সাপোজ একটু এই টাইপের দিলাম। ওকে, তারপর দিব হচ্ছে এই যে এখানে আরেকটা আছে, এটা দিলেন। আচ্ছা, তারপর আপনার এখানে স্টার আছে, দেখুন আপনার এটা স্টার আছে, এটা আপনি একটু বড় করে নিয়ে এরকম অনেক আছে। তো আপনি দেখুন এটা
হিউজ পরিমাণ আপনার ব্রাশ টুলের কাজ হিউজ। তো আশা করি বুঝাতে পারছি কিভাবে আপনার ব্রাশ টুল নিয়ে কাজ করবেন। তো তারপর আপনি দেখুন এখানে পেন্সিল টুল, ঠিক আছে। পেন্সিল টুল আসলে কি কাজে ব্যবহৃত, মানে পেন্সিলের কাজ করার জন্য, ঠিক আছে। দেখুন এখানে বিভিন্ন টাইপের আছে। তো আমি সাপোজ এটা নিলাম, দেন হচ্ছে এখন আমি পেন্সিল করব। দেখুন আমি আমার নাম লিখব। আচ্ছা, আমি এই নামটা লিখলাম। এখন আপনি এই কালারটা চেঞ্জ করে দিয়ে আপনি অন্য কালার নিয়েও আপনি এটা করতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে আচ্ছা এই নামটা দিলেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি অন্য ইয়েও নিতে পারেন। সাপোজ আপনি এটা নিলেন, দেন হচ্ছে আপনি এখানে আবার নাম লিখতে পারেন, আপনার নাম। তো এইভাবে আপনি হচ্ছে আপনার নাম দিয়ে আপনার নামে মানে পেন্সিল টুল দিয়ে আপনি কোনো কিছু ডিজাইন করতে পারেন, ঠিক আছে, কোনো কিছু লিখতে পারেন। তো আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনি পেন্সিল টুল ইউজ করবেন। তারপর কালার রিপ্লেসমেন্ট টুল, এটা হচ্ছে কালার রিপ্লেস করার, ঠিক আছে। এখানকার কোনো কালার রিপ্লেস করবেন। সাপোজ এই কালার এটা রিপ্লেস করবেন। পিসি স্লো হয়ে যাচ্ছে। বন্ধুরা একটু পিসির সমস্যার বিধায় এরকম একটু ঝামেলা করতেছে, একটু আমরা ওয়েট করি। এই টুলটা হচ্ছে আপনার কালার রিপ্লেস করার, ঠিক আছে, রিপ্লেসমেন্ট করার টুল এটা। এই টুল দিয়ে আপনার কালার রিপ্লেসমেন্ট করা হয়। এই টুলের তেমন কাজ, বেসিক্যালি কিছু কাজ আমাদের লাগে না। আমাদের এই দুইটা টুলের কাজ আমাদের বেশি প্রয়োজন হয়, ব্রাশ টুলের কাজই অনেক আছে। তো এখানে দেখুন আপনার বিভিন্ন টাইপের আপনার অপশানগুলো পাবেন। এই অপশানগুলো আপনারা একটু দেখে নেবেন আপনাদের মতো করে, ওকে। আচ্ছা, তো তারপর আপনার এই পাশে আপনার হচ্ছে কালার রিপ্লেস করবেন। দেখুন আপনি যদি এই কালারটা আপনি কোথাও রিপ্লেস করতে চান, আপনি এই টলারেন্স বাড়াই দিয়ে আপনি মনে করেন রিপ্লেস করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তো এখন হচ্ছে আমরা এই যে দেখুন আমাদের হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ হচ্ছে এটা, এবং মিক্সার ব্রাশ টুল মানে মিক্সিং করে আপনি কাজ করেন। সাপোজ ধরেন যে অন্য কাজ নিলেন, তো এখান থেকে আপনি বিভিন্ন টাইপের ইয়া নেবেন। দেখুন মানে এগুলো হচ্ছে মিক্সিং করে আপনি পুরোটা মিক্সিং করে দিতে পারেন। এবং এই টুলের বিভিন্ন কাজ আছে। তো আপনি দেখুন এখান থেকে আপনি ক্লিন ব্রাশ ক্লিন করতে পারবেন। দেখুন এগুলো হচ্ছে ব্রাশগুলো ক্লিন করতে পারবেন। তো এই কাজে আপনার হচ্ছে ব্রাশ টুলের কাজগুলো হচ্ছে এগুলো। তো আমি হচ্ছে পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল দেবো কিভাবে আপনারা হচ্ছে ইনপুট করবেন, কিভাবে আরও ব্রাশ ইনপুট করে আপনারা বিভিন্ন ধরনের ব্রাশ টুলদের ডিজাইন করবেন। তো এই ধরনের টিউটোরিয়াল আমি দেব। তো আশা করি বন্ধুরা
সবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।